আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে দেখাবো ঢেঁড়স গাছ একদম রোপণ থেকে ধরা পর্যন্ত অল ভিডিও এই ভিডিওর মধ্যে আপনারা দেখবেন। সব ভিডিও এই ভিডিওর মধ্যে দেখবেন। এই ভিডিওটা প্রায় 1.5 মাস পরে আপলোড দিচ্ছি আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন আমি এখানে ঢেঁড়স গাছের জন্য জায়গা দিছি, অর্থাৎ এখানে কিছু ঢেঁড়সের বীজ ফলন করব, আপনারা দেখবেন এবং সাথে থাকুন। এই ভিডিওটা হচ্ছে অনেক আগের, একটু দেখেন, প্রায় 1.5 থেকে 2 মাস আগের ভিডিও এটা। তখনও টমেটো ছিল। ফুল ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি ধারণা হয়ে যাবে এবং দেখাবো আপনাদেরকে ফুল ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢেঁড়সের বীজ রোপণের জন্য আমরা কিছু জায়গা সিলেক্ট করছি। ওই জায়গা সিলেক্ট করার পর আমরা উপরে মালচিং পেপার দিয়ে দিছি যাতে আগাছা না হয়। ঢেঁড়স গাছে সাধারণত এইসবগুলো দেওয়া লাগে না, কিন্তু তবুও আমরা দিয়ে দিছি সেফটির জন্য, যাতে কোনো প্রকার গাছের সমস্যা না হয়। সেজন্য দেখবেন আপনার ফুল ভিডিও, সাথে থাকুন। এগুলো হচ্ছে ঢেঁড়সের বীজ। এগুলো আমরা দীর্ঘ 2 দিন যাবত বিচে রেখেছি এবং একটা টিস্যুর মধ্যে রাখছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন 10 দিন পর সবগুলো গাছ, প্রায় গাছগুলো উঠে গেছে। কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, এগুলোর মধ্যে উঠে যাবে। কিন্তু এখন দেখেন অনেকগুলো গাছ উঠে গেছে সুন্দরভাবে, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। দেখুন গাছের কি অবস্থা, আমার মাথার উপরে গাছগুলো উঠে গেছে, অনেক বড় বড় গাছ হয়ে গেছে। ছোট থাকতে এই গাছগুলোর মধ্যে ঢেঁড়স হওয়া শুরু করে দিয়েছি, কিন্তু আমি অনেক পরে ভিডিওটা করছি। একদম ছোট থাকতে ওই গাছগুলোর মধ্যে ঢেঁড়স ধরা শুরু করে দিয়েছি। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই আমি। এই বিষয়টা হচ্ছে আমার কাছে, এই জিনিসটা আমার থেকে অনেক ইন্টারেস্টিং লাগছে, আমার থেকে বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগছে। একটু দেখুন, ভালোভাবে লক্ষ্য করুন। এই গাছগুলো আমি চারা হিসেবে উৎপাদন করছি, পরবর্তীতে রোপণ করব। কিন্তু এর পরিস্থিতি দেখুন একটু ক্যারেটের মধ্যে, এখনও ক্যারেট আমাদের রয়ে গেছে, কিন্তু এই গাছগুলোর মধ্যে ঢেঁড়স ধরা শুরু করছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা দৃশ্য বিষয় এটা। এই গাছগুলো আপনাদেরকে আগের ভিডিওতে আপনারা দেখছেন কীভাবে রোপণ করলাম। দেখুন প্রত্যেকটা গাছ থেকে মিনিমাম প্রতিদিন প্রায় আধা কেজির উপরে ঢেঁড়স উৎপাদন করি এখান থেকে, প্রায় প্রতিদিন। আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন। আপনাকে আমি একটা গাছ দেখাচ্ছি, এই 2টা গাছ দেখাচ্ছি দেখুন, এরপর 3টা গাছ দেখাচ্ছি দেখুন। প্রত্যেকটা ঘাসে ঢেঁড়স আছে, প্রত্যেকটা গাছ। এই গাছগুলো আমার মাথার উপরে প্রায়, দেখুন গাছগুলো বর্তমানে আমার মাথার উপরে। আপনারা আগের ভিডিওর মধ্যে দেখছেন গাছ তেমন একটা উঠে নাই, কিন্তু যখন সবগুলো উঠে গেছে দেখছেন অনেক ঘন অবস্থা দেখাচ্ছে। এখন সবগুলো গাছের দিকে একটু লক্ষ্য করুন, একদম একটার সাথে একটা লেগে গেছে, সবগুলো একদম ঘন হচ্ছে। এখান থেকে প্রতিদিন 500 গ্রামের উপরে আমরা ঢেঁড়স তুলে থাকি। অনেকে বলবে ঢেঁড়স গাছ ঘন হওয়ার কারণে কি সমস্যা হবে? এই উত্তরে হবে না, ঢেঁড়স গাছ ঘন হলে কোনো সমস্যা নাই, ঢেঁড়স গাছ সুন্দরভাবে ধরে।